ম্যাডাম, আপনাকে কিছু লাগবো? না ভাইয়া, কিছু লাগবে না। আসলে আমি শিকদার গ্রুপে ইন্টারভিউ দিতে আসছি, এখনো কেউ আসেনি, এর জন্য আমি এখানে অপেক্ষা করছি। ও আচ্ছা, আপনি শিকদার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আইছেন? এইটা তো মেলা বড় কোম্পানি। তা আপনি যে ওখানে ইন্টারভিউ দিতে আইছেন, আপনি কি পাস করছেন? ও আচ্ছা, আমি আমি তো এমবিএ কমপ্লিট করেছি। ও আচ্ছা, এমবিএ পাস। এটা তো মেলা বড় পাস, তাই না ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আইছেন ওইটা তো 10টার আগে কোনোভাবেই খুলে না। আপনি তাহলে এত আগে কি লিখে আইছেন? আসলে আমার বাবা আমাকে বলেছে যদি কোথাও কোনো জরুরি কাজে যাই তাহলে টাইম মেনটেন করে যেতে বলেছে। এর জন্যই আমি আধা ঘন্টা আগে আসি, যাতে রাস্তায় কোনো কারণে লেট হলে আমি সময় মতো পৌঁছাতে পারি, যাতে তারা মনে করে আমি সময়ের অনেক মূল্য দিই। ও আচ্ছা, তাহলে তো আপনি মেলা ভালো মানুষ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি জানি তখন কি কইলেন? আপনি এমবি পাস নাই কি জানি করছেন না? হেটা আমার একটু দেখাবেন, আমি না জীবনে এগুলা দেখি নাই। আরে বোকা, ওটাকে এমবি পাস বলে না, ওটাকে এমবিএ বলে। আচ্ছা, আপনি যেহেতু দেখতে চাচ্ছেন তাহলে দেখেন। আচ্ছা ম্যাডাম, দেখলাম, দেখে আমার মনটা শান্তি হলো। আচ্ছা ম্যাডাম, আপনি কি এখানে প্রথম ইন্টারভিউ দিবার লিগাইছেন? এর আগে কোনোদিন চাকরি করেন নাই? না, এটা প্রথম না, আমি এর আগে অন্য এক জায়গায় জব করতাম। ও আচ্ছা, তাহলে আপনি ওই জবটা ছাইড়া দিচ্ছেন কেন ম্যাডাম? আসলে জবটা আমি ছাড়িনি, ওরাই কুইট করে দিয়েছে। আসলে আমার যে কোয়ালিফিকেশন ছিল সেটা ওদের জন্য পারফেক্ট ছিল না। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন আবার কেটাই ফোন দিল আমারে? হ্যালো বউ, কও। হ্যাঁ, সমস্যা হয়েছে? আচ্ছা, একটু পরে আইলে হইব না? আমি তো কেবলমাত্র আমার দোকানটা বগ্নি করতেছি, এখন যদি আইয়া পড়ি তাহলে তো সমস্যা হইব। এখনই আওয়া লাগবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আইতাছি। ম্যাডাম, আমার বাড়ি থেকে আমার বউ কল দিছিল, একটু সমস্যা হয়েছে, আমার এখনই জাল লাগবো। আপনি কেন একটু বইবেন? আমি এই যাবো, এই আইয়ে পড়ুম। না না ভাইয়া, আমি এখানে বসতে পারবো না, আসলে আমার ইন্টারভিউর সময় হয়ে গেছে, আমার যেতে হবে। আসলে ম্যাডাম, আমার জরুরি দরকার, আমার এখনই যাওয়া লাগবো। আপনি এইখানে বহেন, আমি 10 মিনিটের মধ্যে আয়ে পড়বো। আপনার ইন্টারভিউ শুরু হওয়ার আগে আমি আয়ে পড়ব ম্যাডাম। না না ভাইয়া, আমি এখানে বসতে পারবো না। আমি যদি এখানে বসে দোকান পাহারা দিই তাহলে আমার ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে, আমার যেতে হবে ভাইয়া। আসলে ম্যাডাম কি হয়েছে কোন তো, আমার বউ ফোন দিছিল তো, তার গোসল করার সময় পানি ফুরাই গেছে, আমার যেমনি হোক এখনই যাওয়া লাগবো। আপনি যদি 10টা মিনিট এখানে থাকতেন তাহলে আমার একটু উপকার হইতো। আচ্ছা ঠিক আছে, যান, কিন্তু তাড়াতাড়ি আসবেন, আমার আবার ইন্টারভিউ দিতে যেতে হবে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাবো আর আমো, আপনি এখানে বইয়া থাকেন, যায়েন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। দোকানদার কই? কেন, আপনার কিছু লাগবে? যে একটা চা লাগবে। ও আচ্ছা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি, ঠিক আছে? আপনি কি দোকানদার? হ্যাঁ, আমি দোকানদার, কিন্তু কেন? আপনাকে দেখে তো দোকানদার মনে হইতেছে না। ও আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম, চার দাম কত? চায়ের দাম 50 টাকা। 50 টাকা? এই দোকানে 5 টাকা চা বেচে আপনি কেমনে 50 টাকা বলেন? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন, পাশের দোকানে চা 5 টাকা আর আমাদের দোকানে চা 50 টাকা। কেন জানেন? কারণ আমরা হাইজিন মেনটেন করে চা তৈরি করি, এর জন্য। আর আমাদের চা স্বাস্থ্যসম্মত, হেলথফুল। তো 5 টাকা দামের চা খেয়ে অসুস্থ হওয়ার থেকে 50 টাকা দামের চা খেয়ে সুস্থ থাকা ভালো না? আচ্ছা আপনি চা নিয়ে আসেন, দেখি আপনার চা কিরকম ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি, ঠিক আছে? এই যে, এই নিন আপনার চা। ঠিক আছে আপু, আপনার চা সত্যিই ভালো ছিল। ম্যাডাম, আমি দুঃখিত, আমি মনে হয় আপনার অনেক দেরি করে ফেলালাম, তাই না ম্যাডাম? না না, সমস্যা নেই, এই যে, এই নিন আপনার টাকা। টাকা? কিসের টাকা ম্যাডাম? আসলে আপনি চলে যাওয়ার পর দুইজন কাস্টমার আসে, তাদের কাছে 2 কাপ চা বিক্রি করি 100 টাকায়। হায় আল্লাহ ম্যাডাম, আপনি করছেন কি? 2 কাপ চা বিক্রি করছেন 100 টাকা দিয়া? কিন্তু ম্যাডাম, আমার চায়ের তো দাম 5 টাকা করে, 2 কাপ চা নয় 10 টাকা বিক্রি করতে পারেন, আপনি 100 টাকা কি করে বিক্রি করলেন? আসলে ভাইয়া, আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি, তো এর জন্য আমি জানি কোন প্রোডাক্ট কিভাবে সেল করতে হয় আর কাস্টমারদেরকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেটাও আমি ভালো করে জানি। তাই আমি ওনাদেরকে ইমপ্রেস করে চা 50 টাকা বিক্রি করেছি। ও আচ্ছা ম্যাডাম, তাহলে তো আপনার মাথায় মেলা বুদ্ধি।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। ম্যাডাম, আপনাকে যেতে হবে না, আপনার ইন্টারভিউটা হয়ে গেছে। কি বলছেন আপনি? আমার ইন্টারভিউ হয়ে গেছে মানে? আমি তো ইন্টারভিউ দেইনি, তাহলে আমার ইন্টারভিউ কিভাবে হলো? ইয়েস, আপনার ইন্টারভিউটা কিভাবে হলো সেটা আমি আপনাকে বলছি। কজ আই এম দ্য ওনার শিকদা গ্রুপ অফ কোম্পানি। আসলে আমি শিকদা গ্রুপের মালিক। আমি এতক্ষণ আপনাকে খেয়াল করছিলাম আপনি কি কি করেন আর কি কি করেন না। আপনি এসে বলেছিলেন আপনার বাবা আপনাকে শিক্ষা দিয়েছে সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছাতে হয়, সঠিক সময়ে পৌঁছাতে হয়। আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। দ্বিতীয়ত ভালো লেগেছে আমি যখন আপনাকে বললাম যে আমি বাড়িতে যাচ্ছি, আমার দোকানটা দেখেন, সেই সময়ে আপনি কি করেছেন, আমার 5 টাকার চা 50 টাকায় বিক্রি করেছেন। এদিক থেকে আপনার প্রতি আমার ধারণা হয়ে গেছে যে আপনাকে যদি আমার কোম্পানিতে চাকরি দেই তাহলে আমার বিজনেসটা আরও বেশি গ্রো করবে। আমি আপনার সার্টিফিকেটটা দেখেছি, আপনার কোয়ালিফিকেশন আমার চাকরি পজিশনের জন্য পারফেক্ট। তবে কি বলুন তো, আপনি যে বললেন না যে 100 টাকাতে চা বিক্রি করেছেন, এই টাকাটা আপনি চাইলে নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি নেননি। এদিক থেকে আপনি যে সৎ অনেস্ট সেটা প্রমাণ পেয়েছে। এর জন্য আমি আপনাকে চাকরিটা দিয়ে দিচ্ছি, আপনি কালকে থেকে জয়েন করবেন। স্যার ধন্যবাদ আমার চাকরিটা দেওয়ার জন্য। আসলে আমার চাকরিটা খুব দরকার ছিল, আমার বাবা অসুস্থ, তার প্রতি মাসে চিকিৎসা করতে অনেক টাকা লাগে, এর জন্য আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসলাম। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আমার কোম্পানির পজিশনের জন্য আপনার মতো একজন পারফেক্ট মানুষ প্রয়োজন ছিল, আর আমিও পেয়ে গেছি। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কালকে থেকে কিন্তু অবশ্যই জয়েন করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসি। আচ্ছা ঠিক আছে।